নমস্কার, মুখরোচক মন্ত্রতে সকলকে স্বাগত। আপনাদের সকলকে রইল বড়দিনের আগাম শুভেচ্ছা। ক্রিসমাস আর কেক খাবো না তা কখনো হয়? তবে আমরা অনেক সময় বাইরে থেকে আনা কেক দিয়ে সেলিব্রেট করি। কিন্তু আজকে আমি বাড়িতে খুব সহজেই মাইক্রোওভেন, হ্যান্ড বিটার ছাড়া কড়াইতে কেক বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে কিছু পরিমাণ ড্রাই ফ্রুট। এর জন্য আমি ব্যবহার করছি খেজুর, কাজু, কিশমিশ, কিছু পরিমাণ টুটি ফুটি। এই সমস্ত উপকরণ আমি অরেঞ্জ জুস দিয়ে 5 থেকে 7 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দেব। আপনারা চাইলে এটাকে আরও বেশি সময় পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। কেক বানানোর শুরুতে আমরা একটা ক্যারামেল সিরাপ তৈরি করে নেব। একটা কড়াইতে আমি 1/2 কাপ মতন চিনি নিয়ে নিয়েছি। এবার লো হিটে আমি চিনিটাকে গলতে দেব। চিনিটা যখন এরকম রং ধরে আসবে তখন এটাকে আমি ঠান্ডা করে নেব। নিয়ে এর মধ্যে খানিকটা জল দিয়ে এটাকে ফুটিয়ে সিরাপ তৈরি করে নেব। এবার কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্রে 2 বাটি ময়দা, ওই বাটি মেপেই 1.5 বাটি গুঁড়ো চিনি, 1/2 বাটি গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। সব শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চালনিতে চেলে নিয়েছিলাম। অপর একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3টে ডিম। ডিম 3টে একটু ফেটিয়ে নিয়ে আমি যে বাটিতে ময়দা মেপেছিলাম সে বাটির 1 বাটি দিয়ে দেব রিফাইন্ড অয়েল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সিরাপ। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মেশাতে থাকব। সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এই পর্যায়ে যদি ব্যাটারটা খুব ঘন মনে হয় তাহলে আমি বেঁচে থাকা অরেঞ্জ জুস এর মধ্যে কিছুটা অ্যাড করে দেব। ব্যাটারটা যাতে খুব ঘনও না হয় আবার যাতে খুব পাতলাও না হয় সেদিকে নজর রাখতে হবে। ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম থাকবে। কেকটা বেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল। ফয়েলটার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব আর বাড়তি ময়দাটা ফেলে দেব। এবার এর মধ্যে আমরা কেক ব্যাটারটা দিয়ে দেব। ফয়েলের অর্ধেক পরিমাণ পর্যন্ত আমি এতে ব্যাটারটা দেব। ফয়েলটাকে আমি এভাবে 2-1 বার ট্যাপ করে নেব। যে কড়াইটাতে আমি কেক বানাবো সেই কড়াইটাকে আমি 5-6 মিনিট আগে থেকে ঢাকা দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের উপরে একটা র্যাক রেখে তার উপরে আমি ফয়েলটাকে বসিয়ে দেব। এবার কড়াইয়ের ঢাকনাটা আটকে আমি এটাকে 1 ঘন্টা হতে দেব। এই সময়ে ফ্লেমটা আমি লো রাখবো। 1 ঘন্টা পর ঢাকা খুলে এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে আমি এটাকে আরও কিছু সময় হতে দেব। এবার একটা টুথপিক ফুটিয়ে দেখে নেব আমাদের কেকটা ঠিকঠাক মতন বেক হয়েছে কিনা। টুথপিকের গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে মনে করতে হবে যে না আমাদের কেকটা হয়ে গেছে। কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার কেকটাকে বার করে নিয়ে আমি একটা ভেজা কাপড় দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, কেকটা যাতে ড্রাই না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কেকটা খুব সফট হয়েছে।